ওই মরণের পরে আল্লাহ তাদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দেন। তাহলে মহান আল্লাহই যেন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মরণ দান করি আর মরণের পরে তোমাদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দেই। ওইটাই দেখি আমরা যে আল্লাহ মারছেন আর মেরে কবরে ঢুকিয়ে দিচ্ছেন। যে যাই হোক মউত থেকে বাঁচবে কেউ আছে? একটু জোর করে বলেন। কেউ নেই। একের পর এক চলে যাচ্ছে। কেউ বৃদ্ধ বয়সে তো কেউ যুবক বয়সে। কবি কবি এমন লোক মরে যায় যে আমাদের মন সহজে মেনে নিতে পারে না, কিন্তু ফয়সালা কার? ও 25 বছরের হায়াত নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে 25 বছরের হায়াত নিয়ে পৃথিবীতে আসছে। তো আমরা 40 বছরের কামনা করলে তো হবে না। কত স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, কত স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, কত মা ছোট ছোট বাচ্চাকে রেখে অন্ধকার ওই কবরের ভিতরে চলে যাচ্ছে। আছে না নেই? জোর করে বলেন না কেন? আছে না নেই? হ্যাঁ, কত বাবা ছোট ছোট বাচ্চাগুলোকে এতিম করে কবরে চলে যাচ্ছে। স্যার আমি স্টেজে নেমে আপনার করছি এই তো পৃথিবীর দৃশ্য। আল্লাহ পাক যেটা বলেছেন ওটাই বাস্তব, ওটাই সত্য, শুধু নয় অতি সত্য। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মহান আল্লাহ জানিয়েছেন, অন্য আয়াতে জানিয়েছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। মহান আল্লাহ জানিয়েছেন বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়ার মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে আছো। দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে আটকে দিয়েছে, দুনিয়ার প্রেম প্রীতি তোমাদেরকে আটকে দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল আখিরাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর এই দুনিয়াটাকে ভালোবাসতে যে তোমরা আখিরাতটাকে জনম বলে দিয়েছো। আর বাস্তবটা তাই। টাকার জন্য হোক, যৌবনের কারণে হোক, আমরা এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতটা শেষ করে দিয়েছি। যৌবন যাদেরকে টানছে খারাপের দিকে, ভাই 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 ভাই, আচ্ছা এটাও বলুন যৌবন কতদিনের? পনেরো থেকে 50, 55, তাও এতদিন না, তার আগেই সেও তো দুনিয়ায়। টাকা দরকার, ভালো খাবো, একটু এগিয়ে এসে বসবেন। তা একটু এই লোকজন একটু বসেছে আর আমার সময় কম, মানে কমে গেছে আর কি, স্টার্টিং পয়েন্টটা দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। নইলে যেভাবে বসতেছেন আপনারা এসে একটু আপনারা আগান, আমি জানি। এর পরের বার যদি আমার দাউদ দেয়, আমার যেন সন্ধ্যাবেলা দাউদ না করে। শেষের দিকে যে দাউদ দেবেন, টাইম থাকলে আনলিমিটেড টাইম দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কোরআন হাদিসের বয়ান বুঝবার জন্য না
একটু সময় চাই। আর কিসসা কাহিনী ঘটনা জীবনী ইতিহাস ও ভাই শোনা না শোনা দুটো প্রায় সমান। ও শুনলে শুধু মনোরঞ্জনটা হয়, ওতে আখেরাতের কিছু পাওয়া যায় না, দুনিয়ার এই কল্যাণেরও কিছু পাওয়া যায় না। সুরটুর শুনলে বিরাট সুরটুর আছে, সাময়িকভাবে মনটা একটু ভাল লাগে, কিন্তু অধিকাংশ সুরেলা হুজুর যারা তারা তাদের বক্তব্যের ভিতরে যা বলে বেড়ায় সে কোরআনেও নেই, হাদিসেও। আরে আমি দায়িত্ব নিয়ে বলছি তো, নেই। বিরাট সুর করে বলতেছে আল্লাহর হাবিব বলেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, দারেমি, তাহাবি সহ পৃথিবীর যত প্রামাণ্য কিতাব আছে কোন হাদিসের কিতাবে নেই। হুজুরও শুদ্ধ বলতেছে, জনগণ ওই রকম তেজে সুবহানাল্লাহ বলতেছে। হুজুরও শেষ, শ্রোতাও শেষ। হুজুর শেষ, হুজুর তো শেষ জেনে বুঝে, আর শ্রোতা শেষ না বুঝে। আমি মাঝে মাঝে ইচ্ছা করে কিছু বক্তার বক্তব্য শুনি, দেখি দিন কি বলে। তা শুনে শুধু মনে হয় আল্লাহ, এদের কি আপনার কাছে কোনো জবাব দিতে হবে না? আপনি কি এদেরকে ছাড়পত্র দিয়ে রেখেছেন? এরা লাগামহীন এই সমস্ত কথাবার্তা কি করে বলে? এই হায়দারপুরে আসতে আসতে একটা বক্তব্য শুনছিলাম, তা সে দেখি সে হুজুরের বাড়ি আপনাদের বাড়ি থেকে এখান থেকে হায়দারপুর থেকে খুব বেশি দূর না, কাছাকাছি বাড়ি। বিরাট সুরটুর আছে সে হুজুরি। জি, এক বক্তব্য শুনলুম, হাদিসের নামে বক্তব্যটা চলছে, অথচ টোটালটাই মিথ্যা, টোটালটাই বানোয়াট। তো আমি একদম কোরআন আর হাদিস থেকে কিছু নির্ভেজাল কথা, বাকি অ্যাপ্লাই করতে যে কিছু ত্রুটি বিচ্যুতি মিসম্যানেজ হয় আলাদা ব্যাপার, ও আমাদের হয়, সব হুজুরের হয়, ওটা আল্লাহর কাছে নিশ্চয়ই ক্ষমার যোগ্য। যে আমি বলতে যে ইচ্ছার বিরুদ্ধে কিছু ভুল বলে ফেলেছে, জি সেটা আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করো। আর কখনো কখনো দোয়াতে এটাও বলি, এ বাবা যাও না, বাবা যাও, জি। তো বাকি ইচ্ছা আল্লাহ। তবে আমি যখন মুফতি সাহেবের ভক্ত হই তখন আপনাদের মতো চটে শ্রোতাম। মুফতি সাহেব আমাদের এলাকাতে গেলে চটে বসতাম, বাচ্চা মানুষ, তখন দাড়ি কিছু নেই, গোবো নেই, বাচ্চা ছেলে একটা পাঞ্জাবি পরে, একটা লুঙ্গি পরে, একটা হাজির মারলে তুমি মাথা দিয়ে বসে পড়লো। তো সম্পর্ক হুজুরের সাথে সেই কাল থেকে। তা আমার কাছে আমার জীবনের সবচাইতে বড় এক আনন্দের ব্যাপার যে আমি কোনো জাহেলের ছত্র ছায়ায় জায়গা নেই, জায়গা নিয়ে থাকি তো একজন আলেমের ছত্র ছায়াতে জায়গা নিয়েছি। এবং আমি আল্লাহর কাছে এটাও কামনা করি যে আল্লাহ আলেমদের ছত্র ছায়া তলে
জায়গা থাকা অবস্থাতেই তুমি মউত দিও। আর আল্লাহ বাদাল মউত আমার জানাজাটাও যেন কোনো আলেমে পড়ে। পড়ে মিন্স পড়ায়। আমি জাহেলের ছাত্র ছায়ায় কখনো থাকতে চাইনি ভাই। এই আজও আস্তে আস্তে হুজুরের সাথে প্রায় আধ ঘন্টা মতো কথা বলে, প্রায় অনেক বিষয়। জি যাক ছাড়ুন, সব ছেড়ে দেন। আমি যেটা বলছিলাম, তো এই তো পৃথিবীর পরিস্থিতি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আজেলাটাকে মহব্বত করছো, আজেলার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছো, দুনিয়ার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার নারী সৌন্দর্যের কারণেই তোমরা দুনিয়ার হারাম অর্থ কামাই করার জন্যই তোমরা আখিরাতটাকে জনম ঢেলে দিয়েছো। বাস্তবটা তাই। যুবক, জোয়ান যুবকদের আখিরাত ধ্বংস তাদের যৌবনের কারণে। মোবাইলে কি পরিমাণ নোংরামিতে মেতেছে এই যুব সমাজ, যা কল্পনার বাইরে। মাথায় অন্য কিছু নেই, অন্য কিচ্ছু নেই, আছে শুধু যৌবন। আর ওই মোবাইল ওদেরকে নামাতে 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 মনুষ্যত্বের জায়গা থেকে পশুত্বের জায়গাতে পৌঁছে দিয়েছে। একটু একজন একটু উঠে যে বলে আসেন যে রান্নার ওখান থেকে খুব আওয়াজ হচ্ছে, যেই আওয়াজ শ্রোতা এবং বক্তা সবার কানে যাচ্ছে। একজন একটু যে আস্তে আস্তে বলে আসেন, ওরা নিজেদের ভিতরে কথাবার্তা বলার দরকার আছে, বলুক, কিন্তু ওদের সাউন্ডটা যেন আমাদের কানে না আসে। যাক, মন দেন। জি কি বলেছি বলেন তো? ওইটুকু অংশের এবার চলমান ব্যাখ্যা দিচ্ছি, বাস্তব ব্যাখ্যা। আল্লাহ কি বললেন? তোমরা দুনিয়ার মহাব্বতে পড়েছো আর আখিরাতকে ছেড়ে দিয়েছো, দিচ্ছো। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। এই যুবকরা যৌবনের মোহে পড়ে আখিরাতকে শেষ করে দিচ্ছে। এমনকি নামতে 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 এত নিচুতে নেমেছে যে নিজের সেই মনুষ্যত্ব যেটা, সেটা পশুত্বে পরিণত হয়েছে। আমি এ ব্যাপারে এখান থেকে 1 বছর 1.5 বছর 2 বছর আগের আমার ইউটিউবের বক্তব্যগুলো ঘাটলে পাবেন। প্রচুর ওয়াজ করে রেখেছি, প্রচুর। কোরআন যুবককে বিয়ের অধিকার দিয়েছে। মানা তোরা যা না, মা তোরা যা, তোদের এখানে কি, যা যাও, তোমরা বাড়ির দিকে যাও, আম্মার কাছে যাও। হ্যাঁ যাও, আম্মার কাছে যাও। জি, দুটো কথা বুঝলে হায়দারপুরের লোকেরাও বুঝে যাবে। কোরআন মানুষের সব অধিকার বুঝে দিয়েছে। সব মানুষের, সর্বস্তরের মানুষের সর্বপ্রকারের অধিকার কোরআন মানুষকে বুঝে দিয়েছে। আর একটু মন করে,
প্রথম যে অধিকারটা দিয়েছে কোরআন সেটা হলো বাঁচবার অধিকার। কিসের অধিকার? জোর করে বলতে হবে, বাঁচবার অধিকার। যে কারণে কাউকে হত্যা করার অনুমতিও ইসলাম দেয়নি। আর আর ওই সুইসাইড বলে যেটা ইংরেজিতে, আত্মহত্যা বলে যেটা, বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া, ট্রেনে ঝাঁপ দেওয়া, পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়া, কুয়ায় ঝাঁপ দিয়ে মরা, এই জাতীয় মৃত্যুকেও কোরআন সাপোর্ট করেনি। কেন? তোমার সবার আগের অধিকার বাঁচবার অধিকার। যতদিন আল্লাহ তোমাকে মউত না দেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালা না আসে, তুমি নিজে নিজে মৃত্যুর রাস্তাকে বেছে নিতে পারো না। আর এই সমাজের দুষ্কৃতি, অ্যান্টি সোশ্যাল, চোর, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী যারা, এদের কাউকেই আল্লাহ কাউকে মারার, কারোর দেহের রক্ত ঝরানোর, কারোর জীবন নাশ করার অধিকার আল্লাহ দেয়নি। এর কারণ বাঁচবার অধিকার পৃথিবীতে সবার আছে। সুবহানাল্লাহ বললেন? আর একটু মন খুলে বলেন। তাহলে প্রথম অধিকার কি অধিকার? জোর করে বলেন। এরপরের অধিকার উপার্জনের অধিকার। কিসের অধিকার? কামাই করার অধিকার। আল্লাহর প্রশস্ত জমিন, তুমি হালাল রুজি রুটির সন্ধান করো। ফিআইতে তারিক আই বেআইতে তারিক, যে কোন রাস্তায়, যে কোন রাস্তা হালাল হলে হালাল রাস্তা ধারণ করে তুমি রুজি রুটির সন্ধান করো, এটাও তোমার অধিকার। সুবহানাল্লাহ বলেননি? মানে এসব কথা ভালো বলে মনে হচ্ছে না। তিন, আমি বাকিগুলো বলছি না, বলো। তিন, বিয়ে করার অধিকার। কিসের অধিকার? জোর করে বলতে হবে, বিয়ে করার অধিকার। কেন দিলেন আল্লাহ? দেখুন, এই এই বৈবাহিক জীবনটা না শুধু আনন্দ ফুর্তির জীবন না। বিবাহের ভিতরে অনেকগুলো উদ্দেশ্য থাকে। কমপক্ষে ফিকহতত্ত্ববিদরা চারটে ইলাল বার করেছে, চারটে উদ্দেশ্য বার করেছে। কত বুঝতেছেন? যার ভিতরে একটা উদ্দেশ্য হলো নিজের যৌবনকে হেফাজত করা, কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী নিজের যৌবন এবং চক্ষুকে হেফাজত করা। এই যে কারণ কি জানেন? কারণ যত রকমের জেনা রয়েছে, সব ধরনের জেনার স্টার্টিং পয়েন্ট হলো চোখ। প্রথম ভালো লাগে না? প্রথম চোখ দেখে। কথা বলো। প্রথম কি হয়? তারপর ভালো লাগে, তারপর চোখ ওইটাকে, কথা মিলিয়ে নেন, চোখ ওইটাকে জিভকে সাপ্লাই দেয়। মেয়েটার দিকে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে থেকে বলে, তোমার বাড়ি কোথায় বলতো? চোখ ওইটা সাপ্লাই দেয় জিভকে, জিভ তখন কথা বলে। তোমার না কিছুদিন যাওয়ার পরে বলে, তোমার না আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ, হয়ে গেল। এবারে ও সেটা অ্যাকসেপ্ট করলো না, শুনবার জন্য কে আছে? হ্যাঁ, তা ফোনে ফোনে অনেকদিন কথাবার্তা হতে 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 বললো, এই দেখো এবার ফোনে ফোনে কথা না বলে চলো একটা দেখা করতে যাবার জন্য কে কাজ করবে? কথা বলে তারপরে বললো একদিন দুদিন দেখা করতে 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 বললো এর চেয়ে একটু নির্জন জায়গা হলে ভালো হয় না?
যখন নির্জন জায়গা বেছে দিল, এবারে কাজ করবে হাত। কে কে হাত। এরপরে জেনার তামান্না, ব্যভিচারের তামান্না ফায়দা হবে কলবে। তার আগে হতে পারে ঠোঁট। রাসূল এই জন্য বলেছেন, হাদিসে এসেছে ঠোঁটেরও জেনা আছে। ঠোঁটের জেনা হলো আল কুবলা, চুম্বন। অবৈধ কোন নারীকে চুম্বন করা এটা ঠোঁটের জেনা। কোন নারীকে পাওয়ার জন্য হেঁটে যাওয়া পায়ের জেনা। অবৈধ কোন নারীর সাথে অপ্রয়োজনে অকারণে কথা বলা জিভের জেনা। শুনছেন? অপ্রয়োজনে কোন নারীর দিকে তাকিয়ে থাকা এটা চোখের জেনা। এরপরে অন্তরে জেনার তামান্না যখন পয়দা হয়, ও অন্তর তখন ওটা অন্তরের জেনা। রাসূল বলেছেন শেষ পর্যন্ত লজ্জাস্থান দ্বারা তার সত্য মিথ্যা প্রমাণিত হয়। আমি এইগুলো নিয়ে, এই হাদিস নিয়ে আজকে যদিও ডিসকাস করতে বসিনি, শুধু একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে যে জেনার গাড়ির স্টার্ট যে প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সেই প্ল্যাটফর্মের নাম জোর করে বলেন, আর যেখানে যে থামে তার নাম লজ্জাস্থান। বাকি এতগুলো প্ল্যাটফর্মেও দাঁড়াবে, সেগুলো আমি বললাম। কি কি বলেছি বলুন তো? শিয়ালদা থেকে হাসনাবাদ পর্যন্ত অনেকগুলো প্ল্যাটফর্ম আছে না? তাই হাসনাবাদ লোকাল ছাড়লে প্রত্যেক প্ল্যাটফর্মে ঢুকবে, লাস্টেও হাসনাবাদ যাবে। তো জেনার গাড়ির স্টার্টিং পয়েন্ট ফার্স্ট প্ল্যাটফর্ম চোখ 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 চোখ। ওই জন্য কোরআনের দিকে তাকান। এবার আল্লাহ পাকের কোরআনের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতি এবং নারী জাতির জন্য আলাদা আলাদা ভাবে বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে বিধান দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা, হে রাসূল আপনি ওদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার যারা, ঈমানওয়ালা পুরুষ যারা, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুটাকে হেফাজত করে, তারা যেন তাদের চোখ দুটোকে পর নারী আর পর স্ত্রী থেকে মাহফুজ রেখে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, চোখের হুকুম আল্লাহ দিচ্ছে কেন? আর কোন হুকুম দিচ্ছে না। বলো, আল্লাহ এইটা বলতেছেন না যে পণ নারী থেকে তোমাদের হাত গুটিয়ে রাখো, পণ নারী তোমাদের হাত যেন স্পর্শ না করে। আল্লাহ এটা ভালোই জানেন যে এ গাড়ি স্টার্ট হয় চোখ দিয়ে, সুতরাং যদি স্টার্টিং পয়েন্টটা আটকে দেওয়া যায় বাকিগুলো আর বলা। এই আমি কি বোঝাতে পারছি নাকি না অসুবিধা হচ্ছে? চোখ যদি আটকে গেল, কারণ চোখ ভালো তো সব ভালো, যার চোখ ভালো তার সব, আর যার চোখ খারাপ ও বিয়ে একটা কেন যদি চারটেও করে তবু ও দৌড় ঠেলা স্বভাব বন্ধ হবে। কি আমার কথায় খুব দুঃখ করতেছেন নাকি? হ্যাঁ, একদম বাস্তব চিত্রটাই আপনাদের কাছে বলছি, যে কারণে আল্লাহ কোরআনে দিয়েছেন চক্ষু হেফাজতের দাওয়াই। আয়াতটা আর একবার পড়ি, আর একবার পড়লে আর একবার শুনলে, কোরআনের আয়াত না, একই আয়াত যতবার শুনবেন আপনার জ্ঞানের ক্ষেত্র বাড়বে, পরিধি বাড়বে।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও নবী ঈমানওয়ালা পুরুষ যারা তাদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, পর নারী আর পর স্ত্রী থেকে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশেই জানিয়েছেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর যেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ চোখ হেফাজতের পরেই লজ্জাস্থানকে হেফাজতের নির্দেশ এজন্য দিয়েছেন চোখ হেফাজত করা সম্ভব যার পক্ষে ওর পক্ষেই কেবল লজ্জাস্থানটা হেফাজত করা সম্ভব। কিন্তু যার চোখ হেফাজত, যার পক্ষে চক্ষু হেফাজত সম্ভব নয় ওর পক্ষে ওর লজ্জাস্থানকে হেফাজত করা সম্ভব। এই মজলিসে যত যুবক আছে যাদের ক্যারেক্টারের উপরে প্রভাব পড়ছে শুধু একটা কোরআনের একটা দাওয়া মেনে নে করা যে আমার চোখ হেফাজত করব না, রাস্তায় কোনো চলমান নারীর দিকে কোন নজরে দেখব না, মোবাইলে কোনো নারীর দিকে কোন নজরে দেখব। ওরা ওরা পৃথিবীতে চরিত্রবান পুরুষ হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আরে এই দায়িত্ব আমার না তো ভাই, এ কোরআনে আল্লাহ ওইভাবে দিয়েছেন, আমরা জানি না বুঝি না, তাই আমাদের চরিত্র নষ্ট হয়। চোখ হেফাজত হলেই লজ্জাস্থান হেফাজত হবে, যার লজ্জাস্থান হেফাজত হলো ও চরিত্রবান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন না, আর যে চরিত্রবান হয়, যে চরিত্রবান হয় ওর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কথা বোঝেন না বোধহয়, দুশ্চরিত্রবান লোক জান্নাতে যাবে না। দুশ্চরিত্র যাদের ওরা জান্নাতে জান্নাতে আরে এ কথা আমি বলিনি গো, এ কথা ১৫০০ বছর আগে আপনাদের নবী শুনিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। হযরত আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে কোন জিনিস মানুষকে জান্নাতে ঢোকাবে। হাদিসটা শুনছেন কি বলুন তো? আবু হুরায়রা বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়ছেন না কেন? এত স্লো কেন আপনারা? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন হুজুর সবচাইতে কোন জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে ঢোকাবে? নবীজি বললেন দুই জিনিস। সুবহানাল্লাহ। কয় না? কয় জিনিস? কয় জিনিস? নবীজি এক নম্বরে বললেন তাকওয়াল্লাহ, এক নম্বরে বললেন আল্লাহ কা ডর, আল্লাহর ভয়। আর একটু মন খুলে, কোন জিনিস? আল্লাহর ভয়। সবাই বলেন কোন জিনিস? হ্যাঁ, তা কোনো নারীর দিকে তাকানোর আগে আপনার যদি আল্লাহর ভয় থাকে চোখ তো ওই দিকে যাবে না। আল্লাহর ভয় থাকে, হাত মদের গ্লাস, কথা বলে না। আল্লাহর ভয় যখন কলিজায় জায়গা পাবে, জি হাত লটারি স্পর্শ, আল্লাহর ভয় যখন জায়গা পাবে, এই অবৈধ কোনো পিস্তল এই হাতে আর জায়গা। নবী তো ওইটাই বলতেছেন। সাহাবী জিজ্ঞেস করছেন হুজুর কোন জিনিস সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? নবীজি এক নম্বরে বললেন তাকওয়াল্লাহ, বললেন আল্লাহ কা ডর, আল্লাহর ভয়। নবীজি বললেন খোদা ভীতি মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচাইতে বেশি কোন জিনিস মানুষকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হুসনুল খুলুক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুই নম্বরে যে জিনিসটি সবচাইতে বেশি মানুষকে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করাবে সেটা হলো হুসনুল খুলুক, যার বাংলা মানে হলো সৎ চরিত্র। আর একটু মন করে বলেন, লোকের মেয়ে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরলি, এর চরিত্র সৎ থাকে না অসৎ হয়ে যায়? বলেন, রাত্রে বেলায় কেউ বাড়ি নেই, লোকের বাড়ি যে এই দরজায় যে টোকা দিলি, চরিত্র সৎ থাকে না অসৎ হয়ে যায়? এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে কোরআন শুনতে হবে, কোরআনের বাস্তবতা শুনতে হবে, হাদিস শুনতে হবে, হাদিসের বাস্তবতা শুনতে হবে, তবে ওই কোরআন আর ওই হাদিস, শুরু তো ওই কোরআন ওই হাদিস মানুষের জন্য আমল যোগ্য হয়ে উঠবে। আর লিগালে আমি 10টা 20টা হাদিস বলে যাব, তো কোনোটাই মানুষের জন্য আমলযোগ্য বলে গণ্য হবে না। হে জওয়ানের দল, তো আমি এই একটু আগে যেটা বলছিলাম যে সৎ চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ কথা আমার নয়, এ কথা পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, যার চরিত্রকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন তার রাসূলকে দেখে যে আপনি সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ চরিত্রের আসনে অধিষ্ঠিত। সবচাইতে বড় আফসোসের ব্যাপার, আজকের যুবক ছেলেরা সিনেমা জগতের নায়ক নায়িকাদের ফলোয়ার। কোন নায়ক কি করেছে, কোন নায়িকা কি করেছে, কোন খেলোয়াড় কোন কায়দায় চুল কাটতেছে, কোন ক্রিকেটার কি স্টাইল, কি ধরনের জুতো পরতেছে, আমাদের ঘরের ছেলেরা তাদেরকে অনুসরণ করে। কিন্তু পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আসনে যিনি অধিষ্ঠিত, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অনুকরণেরা করে না, সেই নবীর ফলোয়ারেরা। আর আপনি কোথায় বা যাবেন? স্কুলে যান, কলেজে যান, সেখানেও সব জোড়া জোড়া ধরে নিচ্ছে। আর ধরেই বা নেবে না কেন? ভারতবর্ষের আদালতগুলো, হাইকোর্ট বলি আর সর্বোচ্চ আদালত বলি, যাই বলি, আদালতগুলো তো বলে দিচ্ছে লিভ ইন এর সম্পর্ক, লিভ ইন রিলেশন। এসব আপনারা যারা লেখাপড়া কম জানেন, মোবাইল কম ঘাটেন, এসব আপনারা শুনেছেন কোনোদিন? কিছু বলতেছেন না কেন? লিভ ইন রিলেশন বোঝেন কি? বোঝেন না? লিভ টুগেদার বোঝেন? ভারতবর্ষের বহু স্টেটের হাইকোর্ট বলেছে লিভ টুগেদারও বৈধ, লিভ ইন রিলেশনটাও বৈধ। নাউজুবিল্লাহ বলেন না, একটু জোর করে বলবেন তো। বলেছে দুটোই যায়। ইসলাম বলেছে ও দুটো না, ইসলাম বলেছে কোরআন বলেছে যে ইসলামে একটাই সম্পর্ক বৈধ, তার নাম স্বামী আর স্ত্রীর সম্পর্ক। বাকি তুমি যে সম্পর্কই গড়বে গড়ো, আর নাম যা পরিবর্তন করবা করো, সব সম্পর্ক ইসলামে হারাম হারাম হারাম। ইসলাম তোমার চরিত্র ধ্বংসের অনুমতি দেয়নি।
কথা কি শুনছেন নাকি? এই বলো এসব জিনিস আগে বলো, সেল্লা বলো। এই লিভ ইন রিলেশন, লিভ টুগেদার, এসব আগে বলো, সেল্লা বলো। গুগলে সার্চ দিয়ে দেখবেন কি। আমি অত লম্বা সময় নিয়ে বলতে চাচ্ছি না, বোঝাতেও চাচ্ছি না। গুগলে সার্চ দিয়ে দেখবেন যে কি জিনিস। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ 18 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের প্রথম থেকে ঈমানদারদের গুণের বিবরণ দিয়েছেন। ঈমানদারের সিফাতগুলোকে আল্লাহ তুলে ধরেছেন। মহান আল্লাহ সেখানেই বলেছেন, ঈমানদারের সিফাত বর্ণনা দিতে দিতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ জানিয়েছেন, ঈমানদার তো তারাই যারা নিজেদের লজ্জাস্থান কে হেফাজত করে। ও ভাইরা আমার, মনে রাখুন, ঈমানদার যেন আল্লাহকে জিজ্ঞেস করলো, ও রব্বুল আলামিন, আমরা আমাদের লজ্জাস্থানকে, আমরা আমাদের যৌবনকে হেফাজত করব আল্লাহ। নির্দেশ যখন আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য, কিন্তু ও রব্বুল আলামিন, আপনি আমাদের এ যৌবন দিলেন কেন? মহান আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন। অথবা বান্দায় জিজ্ঞেস করলো, বান্দা যেন জিজ্ঞেস করলো, আল্লাহ, আমরা আমাদের এই যৌবনকে কোথাও কি ব্যবহার করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের জীবন যেমন আমার সৃষ্টি, তোমাদের যৌবনটাও তো আমি আল্লাহ আমার সৃষ্টি। অবশ্যই তোমরা তোমাদের এই যৌবনকে ব্যবহার করতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইল্লা আলা আসওয়াজিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই এই দুনিয়ার পুরুষের বল তোমরা তোমাদের স্ত্রীদের কাছে তোমাদের যৌবনের ব্যবহার ঘটাতে পারো, আর এই দুনিয়ার নারীর দল তোমাদের যৌবনের ব্যবহার অবশ্যই তোমরা তোমাদের স্বামীদের জন্য করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আও মা মালাকাত আইমানুহুম, যদিও এর বিধানটি মানসুখ হয়েছে, তাই ও কথাটি আমি আর আজ আপনাকে বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বললেন, ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই স্বামী আর স্ত্রীর সম্পর্ক ছাড়া যৌবন কেন্দ্রিক যারা অন্য কোন রিলেশনের সঙ্গে জড়ায়, অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরাই হলো পৃথিবীর সীমা লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ বলেন, আরো জোর করে বলেন। ওদেরকে কি বললেন? ফাউলাইকা হুমুল আদুন, ওরা সীমা লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। সুতরাং যারা এই অবৈধ প্রেমের সম্পর্কে মেতেছে এরা সীমা লঙ্ঘনকারী। কোরআনের ভাষায় যারা লিভ ইন রিলেশনের সাথে মেতে উঠেছে এরা সীমা লঙ্ঘনকারী। যারা লিভ টুগেদারে মেতে উঠেছে এরাও সীমা লঙ্ঘনকারী। জি, এসব ভাষা এ তো আমার একলা ভাষা নয়। একজন একটু যান, হুজুরকে নিয়ে আসুন। হুজুর এসছেন, এখনো 5-7 মিনিট আমার বাকি আছে, আসবেন। জি, সবাই উঠলে আবার মজলিস ভেঙে যাবে, একদম গড়া মজলিস। আমি তো যখন উঠেছিলাম তখন লোকজন কেউ ছিল না বলা যায়, 2-4 জন সামনে বসা। এখন তো আল্লাহ শুকর যে মজলিসটা গড়ে গেছে এবং খুব মন কান দিয়ে আমার কাছে আপনারা নসিহত শুনছেন। কি বোঝাচ্ছিলাম এতক্ষণ? ওরা সীমা লঙ্ঘনকারী। যে সম্পর্কেই লিপ্ত হোক ওরা সীমা লঙ্ঘনকারী। ফাউলাইকা হুমুল আদুন। সুতরাং তোমরা পারলে তোমাদের মতো নাম পরিবর্তন করতে থাকো। তবে যতই নাম চেঞ্জ করো, যতই নাম পরিবর্তন করো,
নাম পরিবর্তন করলেও ইসলামের কিছু এসে যাবে না। স্বামী আর স্ত্রী ভিন্ন, বৈবাহিক বন্ধন ভিন্ন। জি, বৈধ উপায়ে বৈবাহিক বন্ধন ভিন্ন। ইসলাম যৌন কেন্দ্রিক অন্য কোন সম্পর্ককে কখনোই হালাল বলে ফতোয়া দেবে না। যাকে একটু কাম ব্যাক করলে এবারে বলা যাবে না। আমি একদম শেষ লগ্নে চলে এসেছি, বলো মুফতি সাহেব আসবেন আর আমিও ছাড়বো। কিন্তু যেটা বোঝাতে চাচ্ছিলাম ওটা বুঝ গেলেই, একে বাঁচবার অধিকার, দুয়ে উপার্জনের অধিকার, তিনে কি বলেছিলাম বলেন, আল্লাহ যেন মানুষকে বুঝিয়ে দিলেন যে বান্দা তোদের জীবনও সৃষ্টি করেছি আমি, যৌবনও দান করেছি আমি, আবার বিবাহের অধিকারটাও দিয়েছি। কোরআন খুলুন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বললেন, কোরআনে বললেন 2 3 4। তোর একটাই মন ওঠে না, 2 আর একটু লাগবে, 3 আর একটু দরকার, 4। তবে তুই মনে রাখ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তবে তোর যদি ভয় হয় যে তুই সবার সাথে সমাচরণ করতে, এমনি যদি উঠে দাঁড়ালি মাথা করে, আর সে যদি বলে আমি 4 বিয়ে করবো, দৈহিক সামর্থ্য লাগবে আর শারীরিক ক্ষমতাও লাগবে, অর্থনৈতিক পাওয়াটাও লাগবে। কারণ একের জায়গায় যারা একাধিক বিয়ে করবে তথা 4 পর্যন্ত বিয়ে করতে চাইবে, তাদের তো সমতা বিধান করতে হবে। জি, কাউকে কোলে কাউকে পিঠে তো করা যাবে না। তো হুজুর আসতেছে কি, তাই পেছন দিক দেখতেছেন নাকি? একদম এক্ষুনি পিছনের দিক তাকান না। আমার তো এখনো 3-4 মিনিট যা বলতে হবে, এই 3-4 মিনিট একটু গুছিয়ে অন্তত বলতে দেন। হয়েই তো গেছে আমার। হ্যাঁ, তাহলে বিয়ের অধিকারটা দিয়েছেন। এবার শোনেন মন দিয়ে, বিবাহের এই অধিকারটা আল্লাহ দিয়েছেন বলেই সূরা বানী ইসরাঈলে যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই ছেলে বস, খাবারটা বাইরে থেকে খেয়ে এলি না। সূরা বানী ইসরাঈলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, খবরদার খবরদার তোমরা জিনা করবা না। জেনার নিকটবর্তী হবে না। যে কাজগুলো জেনার দিকে টেনে নিয়ে যায়, ওই কাজগুলোকেও পরহেজ করে চলবা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। ইন্নাহু কানা ফাহিশাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কারণ এটা চরম অশ্লীলতা। বলুন নাউযুবিল্লাহ, এত জোর করে বলেন। তাহলে বিয়ের অধিকার আছে বলেই জিনা হারাম। একটা দরজা খুলে দিলেন, দিয়ে আল্লাহ আর একটা দরজা পুরো, কথা বলেন, পুরো। এবার বলুন, এই গরু ছাগল কুকুর বিড়াল এদের বিয়ের অধিকার আছে? জোর করে বলতে হবে, আছে? এদের বিবাহের অধিকার নেই বিধায় আল্লাহ এদের জন্য জিনাও হারাম করে দেয়। এবারের উত্তরটা আপনাদের কাছে নেই। তাহলে মানুষের বিয়ের অধিকার আছে তাই জিনা হারাম, পশুর বিয়ের অধিকার নেই তাই জিনা হারাম। জিনা হারাম
নয়। এখন বলুন, মানুষ বিয়ের অধিকার পাওয়ার পরে যদি যত্র তত্র নিজের যৌবনের চাহিদা নিবারণের চেষ্টা করে, তাহলে কুকুর বিড়াল আর গরু ছাগলের সাথে মানুষের আর তফাৎ থাকে কোথায়? আমি ওইটাই এক সময় খুব ছোট্ট করে বলেছিলাম যে আজকের যুববাহিনী নামতে 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 মনুষ্যত্বের জায়গা থেকে নেমে পশুত্বের জায়গাতে চলে এসেছে। নাউজুবিল্লাহ বলুন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে মাহফুজ করুন, বলুন আমিন। এই যুববাহিনীকে আল্লাহ, চলুন কি বলছিলাম ওখানে কাম ব্যাক করি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। মহান আল্লাহ জানিয়েছেন বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়াটাকে বড়ই ভালোবেসে ফেলেছো, দুনিয়ার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছো। ওয়া তাযারুনাল আখিরা, মহান আল্লাহ জানিয়েছেন আর আখিরাতকে তোমরা জ্বলন জ্বেলে দিয়েছো। এই যুববাহিনী যখনই নিজেদের যৌবনের অপচয় ঘটিয়েছে, তো এরা কি, এরা আখিরাতটাকে জ্বলন জ্বেলে দিয়েছে। একটা পাঠ, আর একটা পাঠ আমরা বলতে পারি, মানুষকে আল্লাহ উপার্জনের যে অধিকারটা দিয়েছিলেন, ওই অধিকার প্রয়োগ করতে যে মানুষ হালালের রাস্তা ছেড়ে যখন হারামের রাস্তা ধারণ করেছে, তখন মানুষ দুনিয়ার অতি ভালোবাসায় পড়ে, দুনিয়ার অতি লালচে পড়ে, দুনিয়ার অতি মহব্বতে পড়ে আখিরাতটাকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ ওইটাই তো কোরআনে বলছেন, কিন্তু মূল্যেই আখিরাত স্টার্ট, সেটা ভুলেই গেছি আমরা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আমি শেষ কথাটা বলছি, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরাতুল আলায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে রেখেছো, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ জীবন বলে মনে করেছো, দুনিয়াটাকে তোমরা সর্বের সেরা মনে করেছো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। না 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 না, দুনিয়ার জীবনটা শ্রেষ্ঠ জীবন নয় গো, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার জীবন তো উত্তম জীবন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বরং আখিরাতের জীবনটাই হলো শ্রেষ্ঠ জীবন। আরেকটু মন খুলে বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই শুধু, পরকালটাই আল্লাহ উত্তম বলে ছেড়ে দেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। আরেকটু মন খুলে বলেন। সুতরাং আমার বক্তব্যের সার কথাটা এখানেই ভাই, তো এই ক্ষণস্থায়ী জীবনের দুনিয়ার জন্য আখিরাতটা যেন ধ্বংস, সবাই বলুন। আর একবার বলছি, এই ক্ষণস্থায়ী অনুত্তম দুনিয়াবি পার্থিব জীবনের জন্য আখিরাতের জীবন যেন ধ্বংস না হয়। বাকি আজকে স্টার্টিং এ তো অনেকটাই দেরি হয়েছে, আর আমারও ঘুরে 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 অনেক রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে, কাম ব্যাক করতে হবে। তো মুফতি সাহেবও এসেছেন, আর ছেলেরাও বলছিল যে হুজুর আমরাও খুব বেশিক্ষণ মজলিস চালাবো না, আর আমার কাছে অশুনে আপনাদের যতটা পড়তে হবে মুফতি সাহেবের অজে, আমি নিজে আনো মুফতি সাহেবের অশুনি, তাহলে আপনাদের বোঝা উচিত যে আমার কাছে অশুনলে আপনাদের ফায়দা হবে কি।
হ্যাঁ, একেবারে হয়তো হবে না বলছিলেন, হবে, কিন্তু মুফতি সাহেবের ওয়াজে আপনাদের কল্যাণ আরো আল্লাহ রাজি থাকলে বেশি হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ মুফতি সাহেবের হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। আল্লাহ তাকে সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন। একদম যাওয়ার সময় শুধু খাদিজার ইসালের সাহাবের কথাটা একটু মনে করে দেব। 15 আর 16 কার্তিক খাদিজার বাৎসরিক ইসালের সাহাব, সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন। আর গাড়িতে কিছু হ্যান্ডবিল, পোস্টার, কুপন আছে। যদি আপনাদের মনে হয় যে কেউ খাদিজার একটু খেদমত করে দেবেন, কুপন মিন্স 20 টাকা। একজনকে দিলেন একটা কুপন কেটে, সে হয়তো 20 টাকা দিলে। এইটুকু খেদমত যদি খাদিজার জন্য করে দেওয়ার মতো কেউ থাকেন, আমি নামলে আমার গাড়ি থেকে কিছু হ্যান্ডবিল, পোস্টার, কিছু কুপন, কিছু প্রচারপত্র নিয়ে একটু বিলি করে দিলেন। সবাইকে একটু ইসালের সাহাবের কথাটা স্মরণ করিয়ে দিলেন। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। নারায়ে তাকবীর। আওয়াজ ভালো হয়নি ভাই। নারায়ে তাকবীর। মানে আপনারা দেখতেছেন একদিকে, আর আমার দিকে তো আর মন নেই এখন, আছে, এই জন্য আওয়াজ কমে যাচ্ছে। আর একটা দেন নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর।